হে গাইস, সবার কি অবস্থা? আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি গ্রামে, তাও আবার সাইকেল দিয়ে। তো আমার এইখান থেকে গ্রামে প্রায় 70 কিলোমিটার। তো আমি সাইকেল দিয়ে সর্বোচ্চ রাইড করেছি 50 কিলোমিটার, মানে 25-50 কিলোমিটার। তো আমি এখন যেখানে আছি সেখান থেকে যাইতে 70 কিলোমিটার লাগে, আবার আসতে 70 কিলোমিটার। দেখা যাক কি অবস্থা, আমি কি আদৌ যেতে পারি কিনা। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো আজকে অনেক বেশি রৌদ্র বলতে এখন দুপুর টাইম। তো আমি যদি এখন রওনা না দেই তাহলে আমার অনেক বেশি সময় লেগে যাবে। তো আমি একটা হিসাব করেছি যে আমার প্রায় 5 ঘন্টার মতো লাগতে পারে। তার উপর এই রৌদ্র, আমার পিছে আবার আমার একটা ব্যাগ আছে। তো এই ব্যাগ প্রায় 2.5 কেজির মতো। তো একটা লং ডিস্টেন্সে এই 2.5 কেজি যখন মানে পিঠের মধ্যে চেপে যাব, আমার থেকে মনে হবে আরও বেশি, ওজনটা আরও বেশি। তো দেখা যাক কি অবস্থা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমার গ্রাম নদীর পাশে, তো আমি গ্রামে গিয়ে গোসল করব। তো সেখানে আমি নদী পার হওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কি অবস্থা, আদৌ কি এগুলো সম্ভব হয় নাকি আবার গ্রামে যাওয়ার আগে আবার ব্যাক করতে। তো দেখা যাক আমি কি পারি কিনা পারি না। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আমার পিছে হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, কিন্তু আমি এদিক দিয়ে যাব না। আমি নারায়ণগঞ্জ বন্দর দিয়ে হচ্ছে হাইওয়েতে উঠবো। এখন আছে আইডি স্কুলে এসে আমার শরীর হাত পা কাঁপতেছে, অনেক বেশি গরম। যাই না কি হয়, সামনে যাওয়া যাক। এখন হচ্ছে ঘাটে। সো একটা জিনিস ভালো হয়েছে কি, আসার সাথে সাথে আমি ফেরিটা পেয়ে ফেলেছি। আমরা এইখান থেকে ওই পারে ফেরিতে পার হব। আর ওই যে ওইখানে আছে আমার সাইকেল। তো এত গরমের মধ্যে আমি মানে আসার সময় ভিডিও করতে পারিনি। আলহামদুলিল্লাহ সূর্যটা আর নাই, মানে মেঘে ঘুরে গেছে। তো একটা জিনিস খারাপ কি, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম ভালো হবে, কিন্তু এই রাস্তাটা এত বেশি খারাপ আর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আমার গেঞ্জি সম্পূর্ণটা ভিজে গেছে। তার মধ্যে আবার এই যে সামনে সাইকেলের মধ্যে রাখছি ব্যাগ। সো ব্যাগের কারণে ঠিক করে ব্যালেন্সটা রাখতে পারছি না বলতে কি, যেমন হচ্ছে একটু রাস্তা যদি ভাঙ্গে আসে তখন একটু সমস্যা হয়ে যায়। এভাবে কিছু হয় না। তো আমি এখন যাচ্ছি এখন কাইকারটেক রাস্তায়। তো ওইখানে যাচ্ছি। এখন 4:30 বাজে। তো রওনা দিয়েছি 3:45-এ, আর এখন 4:30, মানে 45 মিনিট শেষ হয়ে গেছে। আর আমি মেবি 15 কিলোমিটার আসতে পারছি, খুবই কম। এটা হচ্ছে কাইকারটেক ব্রিজ। এই ব্রিজে আমি দীর্ঘ 7 থেকে 8 বছর পরে আসলাম। তো এর মধ্যে আর আসা হয় নাই। এই ডালু জায়গাগুলো খুবই ভালো লাগে, কারণ এখানে কোনো প্যাডেল দিতে হয় না। আর তার মধ্যে যদি এত ক্লান্ত হয়ে থাকি, এক্সস্ট হয়ে থাকি, তখন এগুলো আসলে খুবই মজাই লাগে। এখান দিয়ে রাস্তাটা মোটামুটি ভালোই। এর আগে খুবই খারাপ, রৌদ্রটা আবার উঠে গেল। আবার সে আগের মতো একটা অনুভূতি হবে। এই স্পিড ব্রেকার ছিল। যাই হোক, এরকম হওয়াই থাকে স্বাভাবিক। তো আশা করি আমার ফ্যামিলি এই ভিডিওগুলো যাতে না দেখে। দেখলে মানে আমাকে ছোটোবেলায় শুধু এই কারণেই কিনে দিতে চায় নাই সাইকেলটা। যদি আমি এরকম হাইওয়ে চলে আসি, এরকম বড় রাস্তায় চলে আসি, তাহলে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাবে। এই সাইকেল, এই রাস্তাটা বেশ ভালোই, দারুণ। গাড়ি হাইওয়েতে উঠে গেছে। তো অনেক বেশি ঘামাচ্ছি, খুবই বেশি খারাপ লাগছে। গরমটা যা অদ্ভুত রকমের গরম। ফ্লাইং কিনে নিলাম, এই পানির সাথে মিশাচ্ছি। এই পরিমাণ গরম, মানে এখন মনে হচ্ছে বলেই হয়ে গেছে বের হয়ে। যাই হোক, সামনে যেহেতু আগায় গেছি, তিস্তা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এখন মনে হয় কত 30 কিলোমিটার মনে হয়, আজকে আরও 50 কিলোমিটার বা 45 কিলোমিটার এর আশেপাশে, শুরু বলতে পারতাম না। প্রায় 70 কিলোমিটার দেখছিলাম। তো যাই হোক, এটা খায়া একটু পানির শূন্যতার ঘাটতিটা কমায়নি।
গাইজ আমরা এখন মেঘনা সেতু পার হব। এখন আমরা ব্রিজে উঠবো মানে। তো গাইজ আমি এখন মেঘনা সেতুতে, আর মজার ব্যাপার হচ্ছে আমি এখনো 50%ও আসিনি ভাই। মেঘনা নদী থেকে নামার সময় যে একটা মজা, এইটা মানে এইটার মতো আর কোনো শান্তি হতে পারে না। এই যে আমার আছে ছায়া শ্যাডো, আমি যাচ্ছি। শান্তি শান্তি। সামনে এই যে মেঘনা গোমতী সেতু, এটার কথা আমি একবারই ভুলে গেছিলাম। তো এটা উঠতে হবে এবং এটা পাড়ি দিতে হবে। জানি না কেমনে দিমো, কিন্তু দিতে তো হবে। আলহামদুলিল্লাহ অবশেষে দাউদকান্দি চলে আসলাম। এখন আমরা দাউদকান্দি থেকে নেমে যাব, মানে আইওএস থেকে নেমে যাব, দ্বিতীয় রাস্তা দিয়ে ঢুকবো।